আসসালামু আলাইকুম। শুরুতেই মহান রবের কাছে শুক্রিয়া জানিয়ে সবাইকে আমাদের চ্যানেল রিফ্লেক্ট অন ফেইথের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের একটি ঘটনা সম্পর্কে জানব। মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদারগণের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে 2টি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমতাবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কেন হে আবু আবদুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন 2 কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যস্ত হইও না হে আবু আবদুল্লাহ। অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমরের নিকট হাত বাড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা এখন শ্রবণ করব। ইবনুল কাইয়িম। তো এখান থেকে আমরা শিক্ষা কি দেখতে পাই যে রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়িত্ববদ্ধ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে সবাই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম।